সরি, আগে আমি আগের ফাইলে 88 পেজ অবধি পড়ে নিয়েছিলাম, ভুল করে ওটা আবার পড়ছিলাম। এবারে পেজ 89 থেকে ভাষা, একটা পেজে শুধু ভাষা বড় করে লেখা, তারপরে ছবি দেওয়া আছে, তারপরের প্লেসটা ব্ল্যাঙ্ক, তারপরে পেজ 91 বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। এক নজরে একটা আগে যেরকম কলম থাকতো পালকের, সেরকম কলম একটা খাতা দেওয়া আছে। সাইড হেডিং, ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষার শ্রেণীবিভাগ। ভাষার অন্তর্গত বাক্য ও শব্দের বিশ্লেষণ অনুযায়ী ভাষার যে শ্রেণীবিভাগ তাই ভাষার রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ। রূপতত্ত্বগত বিশ্লেষণে বিভিন্ন ভাষার সাংগঠনিক অবয়ব সুস্পষ্ট হয়। এই পদ্ধতিতে প্রাথমিকভাবে বিশ্বের ভাষাসমূহকে দুভাগে ভাগ করা যায়। এক, অনন্যই বা অসমবায়ী, আইসোলেটিং বা পজিশনাল, এটা ব্র্যাকেটে, ইংরেজিতে আইসোলেটিং বা পজিশনাল, ব্র্যাকেট ক্লোজড ভাষা। এই হলো 1 নম্বর অনন্যই বা অসমবায়ী ভাষা। এবং 2 নম্বর সমবায়ী ভাষা। যেসব ভাষায় উপসর্গ অনুসর্গ প্রত্যয় হাইফেন দেওয়া দাও, উপসর্গ হাইফেন অনুসর্গ হাইফেন প্রত্যয় হাইফেন বিভক্তির অস্তিত্ব নেই এবং বাক্যের অবস্থান অনুযায়ী শব্দের কারকত্ব বা অন্য ব্যাকরণগত বৈশিষ্ট্য প্রকাশিত হয়, সেই সব ভাষাই হল অনন্যই নয় অন্তস্তয় দীর্ঘইকার বা অসমবায়ী ভাষা। চীনা ভাষা এবং ভোট চীনা ভাষা বংশের বেশ কয়েকটি ভারতীয় ভাষা এই শ্রেণীর। সমবায়ী ভাষার এসব উপাদান আছে। নেক্সট প্যারা, রূপতত্ত্ব অনুযায়ী সমবায়ী শ্রেণীর ভাষাগুলি মুক্তান্বয়ী, অ্যাগ্লুটিনালিং, মুক্তান্বয়ীতে ব্র্যাকেটে অ্যাগ্লুটিনালিং, ব্র্যাকেট ক্লোজড বর্গ, অত্যন্বয়ী, ইনকর্পোরেটিং, ব্র্যাকেট ক্লোজড বর্গ, এবং সমন্বয়ী, ইনফেকশনাল / সিনথেটিক, ব্র্যাকেট ক্লোজড বর্গ। এই 3 প্রকার বর্গে বিভক্ত। মুক্তান্বয়ী বর্গ, একটা লাল সাবহেডিং। এই বর্গের ভাষাগুলিতে উপসর্গ অনুসর্গ প্রত্যয় বিভক্তি বা শব্দ গঠনে যেমন ব্যবহৃত হয় তেমনি বাক্যে স্বাধীন পদ হিসেবেও ব্যবহৃত হয়। কোনগুলো ব্যবহৃত হয়? প্রত্যয় বিভক্তি উপসর্গ অনুসর্গ। তুর্কি, সোয়াহিলি ভাষা এবং আলতাইক, ফিনো-উগ্রীয় বা উরালীয় ও দ্রাবিড় ভাষা বংশের বিভিন্ন ভাষা এই বর্গের অন্তর্গত। তারপরে আবার লালকালিতে সাবহেডিং অত্যন্বয়ী বর্গ। এই বর্গের ভাষাগুলিতে ভাষার অর্থোদ্যোতক ক্ষুদ্রতম অংশ হল বাক্য। বাক্যের বাইরে এ ভাষার শব্দের স্বাধীন অর্থ নেই বলে এ ভাষার বাক্য নিরপেক্ষ শব্দগুলি অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র। এস্কিমো ভাষা এই বর্গের ভাষা। সমন্বয়ী বর্গ, লাল হেডিং আবার। এই জাতীয় বর্গের ভাষাগুলিতে উপসর্গ প্রত্যয় বিভক্তি বা বিভক্তি শব্দ বা পদ গঠনেই কেবল ব্যবহৃত হয়, বাক্যের স্বাধীন পদ হিসেবে কখনোই ব্যবহৃত হয় না। সংস্কৃত, বাংলা, ইংরেজি, আরবি, হিন্দুস্তানি, ব্র্যাকেটে হিন্দি ও উর্দু প্রভৃতি এই বর্গের ভাষা, মানে সমন্বয়ী বর্গ।
ইউরোপীয় ভাষা বংশের, এটা সাবহেডিং। আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলি ভাষা বংশ বা ভাষা পরিবার আছে তাদের মধ্যে ইন্দো ইউরোপীয়ই শ্রেষ্ঠ। আনুমানিক 5000 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ এশিয়ার উরাল, এটা সেকেন্ড কলম এলাম, পর্বতের পাদদেশে ব্র্যাকেটে মতান্তরে মধ্য ইউরোপে এই ভাষা পরিবারের আদি ভাষার জন্ম। ইন্দো ইউরোপীয় ভাষার আদি রূপ বা মূল ভাষার কোনো নিদর্শন পাওয়া যায়নি। সে কারণেই সেই মূল ভাষা থেকে জন্ম নেওয়া প্রাচীন ভাষাগুলির ব্র্যাকেটে যেমন বৈদিক, আবেস্তীয়, গ্রিক, লাতিন, প্রাচীন পারসিক ইত্যাদি ব্র্যাকেট ক্লোজ মধ্যে তুলনামূলক আলোচনা করে মূল ভাষার একটি অনুমান নির্ভর রূপ গড়ে তোলা হয়েছে। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দে মূল ইন্দো ইউরোপীয় জাতি আর্যরা তাদের আদি বাসস্থান থেকে ক্রমশ এশিয়া ও ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এর ফলে মূল আর্য ভাষা থেকে ক্রমশ 10টি প্রাচীন ভাষা শাখার জন্ম হয়। 1. ইন্দো ইরানিয়ান ব্র্যাকেটে ইংরেজিতে। 2. বাল্তো স্লাভিক ইংরেজিতে লেখা ব্র্যাকেটে। 3. আলবানিয়ান ব্র্যাকেটে। 4. আর্মেনিয়ান ব্র্যাকেটে। 5. গ্রিক ব্র্যাকেটে গ্রিক। 6. ইটালিক। 7. কেল্টিক। 8. তিউনিসীয় বা জার্মানিক ব্র্যাকেটে জার্মানিক। 9. তোখারীয় ব্র্যাকেটে ইংরেজিতে তোখারিয়ান TOKH এবং 10. হিত্তেটি ব্র্যাকেটে ইংরেজিতে HITTITE। এদের মধ্যে প্রথম 4টি সেটাম SATAM বর্গের এবং শেষ 6টি কেন্তুম CENTUM বর্গের ভাষা শাখা। ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব ভারত পর্যন্ত যতগুলি দেশ তার বেশিরভাগ ভাষাই ইন্দো ইউরোপীয় জাতীয়। তারপরে সাবহেডিং ইন্দো ইরানীয় শাখা, এটা ব্লু ইঙ্কে লেখা। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সবচেয়ে উল্লেখযোগ্য ইন্দো ইরানীয় শাখাটি 2 উপশাখায় বিভক্ত। 1. ইরানীয় আর্য উপশাখা। 2. ভারতীয় আর্য উপশাখা। ইরানীয় আর্য শাখাটি বিস্তার লাভ করে সমগ্র প্রাচীন পারস্য জুড়ে, এলাম এবং মেসোপটেমিয়া, প্রাচীন ইরাক ব্র্যাকেটে এর পূর্ব দিক থেকে ব্যাকট্রিয়া পর্যন্ত। ইরানীয় উপশাখার 2টি প্রাচীন ভাষা হল আবেস্তীয় এবং প্রাচীন পারসিক। এই 2টি ভাষাই প্রাচীন ইরানে প্রচলিত ছিল এবং তাদের মধ্যে সাদৃশ্যও ছিল যথেষ্ট। আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে ইরানের ধর্মগুরু পার্সি ধর্মপ্রবর্তক জুরাথুস্ট্র রচিত গাথাগুলির ব্র্যাকেটে গ্রন্থের নাম আবেস্তা বা জেন্দ আবেস্তা ব্র্যাকেট ক্লোজড ভাষা ছিল আবেস্তীয় ভাষা। অন্যদিকে প্রাচীন পারসিক ছিল ইরানের দক্ষিণ পশ্চিমের প্রদেশ পারস ব্র্যাকেটে পারস্য এর শাখা। পেজ 92। পরবর্তীকালে রাজনৈতিক কারণেই প্রাচীন পারসিক সমগ্র ইরানের রাজভাষা হয়ে দাঁড়ায়। প্রাচীন পারসিক থেকে মধ্যযুগে পল্লবী ভাষা জন্ম নেয়।
যে ভাষা থেকে ইরানের আধুনিক ভাষা ফার্সির জন্ম। ইরানের উপশাখার জন্য দুটি আধুনিক ভাষা হলো আফগানিস্তানের ভাষা পশতো বা পুশতু ব্র্যাকেট ইংরেজিতে PASHTU, পাঠান জাতির ভাষা আবার ব্র্যাকেটে পাঠান জাতির ভাষা, এবং পাকিস্তানের বেলুচিস্তানের ভাষা বেলুচি ব্র্যাকেটে ইংরেজিতে বেলুচি। অন্যদিকে ভারতে প্রবেশ করা ভারতীয় আর্য উপশাখার অন্তর্গত প্রাচীন যুগের ভাষা হলো বৈদিক ভাষা। পরবর্তীকালে প্রচলিত ভাষাগুলির মধ্যে পালি, সংস্কৃত, প্রাকৃত ইত্যাদি, এবং আধুনিক যুগের প্রচলিত ভাষাগুলির মধ্যে হিন্দুস্তানি ব্র্যাকেটে হিন্দি ও উর্দু, বাংলা, মারাঠি ইত্যাদি উল্লেখযোগ্য। গ্রিক। প্রাচীন গ্রিক ভাষা গ্রিস, এশিয়া মাইনর, সাইপ্রাস ও ইজিয়ান দ্বীপপুঞ্জে প্রচলিত ছিল। ক্রিট দ্বীপে পাওয়া একটি প্রত্নলেখতে গ্রিক ভাষার প্রাচীনতম ব্র্যাকেটে আনুমানিক 1450 খ্রিস্টপূর্বাব্দ নিদর্শন পাওয়া যায়। প্রাচীন গ্রিক ভাষার বিভিন্ন উপভাষাগুলির মধ্যে অন্যতম হল আত্তিক ইওনিক ব্র্যাকেটে ইংরেজিতে ATTIC-IONIC ইওনিক ব্র্যাকেট ক্লোজড। হোমারের দুই মহাকাব্য ইলিয়াড ব্র্যাকেটে ELLIAD ও ওডিসি ODYSSEY খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী আবার ব্র্যাকেটে ইওনিকে লেখা আর আত্মিক রূপে লেখা হয় পরবর্তীকালের উন্নত নাট্য সাহিত্য এবং ক্লাসিক্যাল গদ্য সাহিত্য। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে আত্তিক ইওনিক নামক গ্রিক উপভাষাকে ভিত্তি করে গড়ে ওঠে গ্রিক সাধু ভাষা কোইনে ব্র্যাকেটে KOINE বা COINE। এই ভাষা থেকেই আধুনিক গ্রিক ভাষার জন্ম। ইতালীয় শাখার প্রধান ভাষা ঐতিহ্যশীল লাতিন ছিল প্রাচীন রোম সাম্রাজ্যের ঐশ্বর্য ও প্রতিপত্তির নিদর্শন। প্রাচীন ও মধ্যযুগের খ্রিস্ট ধর্মের এবং জ্ঞান বিজ্ঞানের ভাষা ছিল লাতিন। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত লাতিন ছিল ইউরোপের শিল্প সংস্কৃতিরও ধারক। লাতিনের বিভিন্ন আঞ্চলিক কথ্যরূপ থেকে আধুনিক ইতালীয় ভাষা সমূহের সৃষ্টি হয়। এগুলির মধ্যে প্রধান হল ফরাসি, স্পেনীয়, ইতালীয়, পর্তুগিজ ইত্যাদি। ফরাসি ভাষা ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও কানাডার এবং স্পেনীয় বা স্প্যানিশ ভাষা স্পেন, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং 2 আমেরিকা মহাদেশে প্রচলিত। পরের সাবহেডিং বাল্টোস্লাভিক। লিথুয়ানিয়ার প্রাচীন ও রক্ষণশীল ভাষা লিথুয়ানীয়, বুলগেরিয়ার ভাষা বুলগেরীয়, আধুনিক জনপ্রিয় ভাষা রুশ, পোল্যান্ডের ভাষা পোলিশ, চেক প্রজাতন্ত্রের চেক, স্লোভাকিয়ার স্লোভাক, সার্বিয়ার সার্ব ইত্যাদি ভাষা এই শাখার অন্তর্গত। আলবেলীয়, এটা আবার সাবহেডিং, আলবেলীয় ভাষা শাখার প্রধান ভাষা আলবেনিয়ার ভাষা আলবেনীয়। কেল্টিক ভাষা শাখার প্রধান ভাষা হলো আয়ারল্যান্ডের ভাষা আইরিশ। 92 পেজের সেকেন্ড কলমে এলাম। জার্মানিক বা তিউনিসীয় জার্মানিক শাখার 3টি আঞ্চলিক রূপ হচ্ছে: 1. পূর্ব জার্মানিক উপশাখার অন্তর্গত অধুনা লুপ্ত ভাষা পথিক। 2. পশ্চিম জার্মানির উপশাখা থেকে উদ্ভূত আধুনিক ভাষা ইংরেজি, জার্মান, ওলন্দাজ, ফ্লেমিশ ইত্যাদি।
3. উত্তর জার্মানির উপশাখা থেকে উদ্ভূত সুইডেনের ভাষা সুইডিশ এবং আইসল্যান্ডের ভাষা আইসল্যান্ডিক। আর্মেনীয় এশিয়া মাইনর এবং ককেশাস অঞ্চলে প্রচলিত। আর্মেনিয়ার রাষ্ট্রভাষা আর্মেনীয় এই ভাষা শাখার প্রধান ভাষা। তোখারীয় উপশাখার ভাষা তোখারীয় একটি অধুনালুপ্ত ভাষা যা মধ্য এশিয়ায় 7ম শতাব্দীতে ব্যবহৃত হতো। হিত্তীয় উপশাখার ভাষা হলো হিট্টি, যে প্রাচীন ভাষার নিদর্শন প্রত্নলিপিতেই কেবল পাওয়া যায়। সেমীয় ভাষা বংশের পূর্ব উপশাখা এই শাখার অন্তর্গত ছিল বহুকাল পূর্বে বিলুপ্ত অসুর নগর রাষ্ট্রের আসিরীয়, ব্যাবিলনিয়া নগর রাষ্ট্রের আক্কাদীয়, সুমের নগর রাষ্ট্রের সুমেরীয় উপভাষা। এই ভাষাগুচ্ছের খ্রিস্টপূর্ব 2800 থেকে 650 স্তরকে বলা হয় প্রাচীন আক্কাদীয় বা আসিরীয় এবং খ্রিস্টপূর্ব 650-এর পরবর্তী স্তরকে বলা হয় নব আক্কাদীয় বা ব্যাবিলনীয়। এই উপভাষাগুলিকে একসঙ্গে বলা হয় অ্যাসিরো ব্যাবিলনীয় বা আক্কাদীয় ভাষা। 2500 খ্রিস্টপূর্বাব্দ সময়কার বানমুখ লিপিতে খোদাই করা প্রত্নলিপি সেমীয় ভাষার পূর্ব উপশাখার প্রাচীন নিদর্শন। সেমীয় ভাষা বংশের পশ্চিম উপশাখা এটা সাবহেডিং। পশ্চিমী উপশাখার উত্তর গোষ্ঠীতে আছে প্রাচীনতম ভাষা কানানীয়, ফিনিশীয়, আরামীয় এবং বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মূল ভাষা হিব্রু। সেমীয় ভাষা বংশের পশ্চিমী উপশাখার দক্ষিণ গোষ্ঠীতে আছে আরবি ও ইথিওপিয়ার প্রাচীন নাম আবিসিনিয়া প্রধান ভাষা। আমহারিক 8ম খ্রিস্টপূর্বাব্দে লিখিত আরবি ভাষার প্রত্নলেখ নিদর্শন পাওয়া গেছে। মুসলিম ধর্মগ্রন্থ কোরআন রচিত হয়েছিল মধ্যযুগীয় আরবি ভাষায়। বর্তমানে আধুনিক আরবি ভাষা উত্তর আফ্রিকার মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া, মিশর বা ইজিপ্ট প্রভৃতি দেশের এবং পশ্চিম এশিয়ার সৌদি আরব, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী, প্যালেস্তাইন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, কাতার ও ওমানের প্রধান ভাষা। হামীয় ভাষাবংশ। হামীয় শাখার সর্বপ্রধান ভাষা প্রাচীন মিশরীয়। 4000 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে এই ভাষা প্রাচীন মিশরে প্রচলিত হয় বলে জানা যায়। খ্রিস্টীয় 3য় শতাব্দীতে প্রাচীন মিশরীয় ভাষা থেকে কপটিক COPTIC ভাষার জন্ম হয়। 16শ শতাব্দী পর্যন্ত মিশরবাসী কপটিক ভাষাতে কথা বললেও সপ্তদশ শতাব্দীতে এই ভাষাকে সরিয়ে দিয়ে আরবি ভাষা সমগ্র মিশরে প্রচলিত হয়। হামির শাখার অপর 2 শাখা উপশাখা হল কুশীয় KUSHITIC কুশিটিক ও লিবিকো বারবার LIBYCO-BER। কুশীয় শাখার ভাষা তমসেক, কাবিল ইত্যাদি। লোহিত সাগরের পশ্চিম উপকূলে পেজ 93-তে এলাম। ইথিওপিয়া, সোমালিয়া ইত্যাদি পূর্ব আফ্রিকার দেশগুলিতে অল্প প্রচলিত।
লিবিকো বারবার উপশাখার অন্তর্গত লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, সাহারা ও কানারি দ্বীপের কয়েকটি অপ্রধান ভাষা। এইটুকু পড়লাম, এই ফাইলটি এখানে শেষ করছি, পরের অংশ পরের ফাইলে পড়ব। পেজ 93 একটুখানি পড়েছি।